ঈদকে সামনে রেখে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন সড়কে ক্রমেই বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ ও শুভকুমার ঘোষ। প্রথমেই যাচ্ছি টাঙ্গাইলে। অভিজিৎ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। অভিজিৎ, টাঙ্গাইলের মহাসড়কে বর্তমানে যান চলাচল অবস্থা কেমন দেখছেন? যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি স্নেহা, আপনি যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক একটি স্বস্তির ঈদ যাত্রা শুরু হয়েছে। তবে ঈদ যাত্রা শুরু হবে বুধবার থেকে। তবে ইতিমধ্যেই আজ সোমবার, আজ থেকে এই বেলা ৩টার পর থেকে জেলা পুলিশ প্রায় ৬০০ পুলিশ মোতায়েন করা হবে এই মহাসড়কটিতে। এবং আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক উত্তরবঙ্গের প্রায় ২৩টি জেলার মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন। এবং আপনি জানেন যে কয়েকদিন আগে এই টাঙ্গাইলে পরপর কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ একজন নারী প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এবং এর আগেও চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। একটি পাম অয়েল তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। সব মিলে এইবারের ঈদ যাত্রায় একটি ডাকাতির আতঙ্ক রয়েছে এবং প্রশাসন বলছে তারা ডাকাতি রোধে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এবং এখন পর্যন্ত এই মহাসড়কটিতে তেমন ধরনের পরিবহনের চাপ আমরা দেখিনি। সকাল থেকেই স্বাভাবিক গতিতে এই পরিবহনগুলো চলাচল করছে এবং চালকরা বলছেন যে যদি এই মহাসড়ক স্বস্তিদায়ক থাকে সেক্ষেত্রে তারাও সঠিক সময়ের মধ্যে তারা গন্তব্যে পৌঁছতে পারবে। এবং যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে ঈদকে কেন্দ্র করে যে পরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হয় সেই বাড়তি ভাড়া যাতে আদায় করতে না পারে তার প্রশাসন যেন সেদিকে নজর রাখেন। এবং তারা বলছেন যে এবারের যেহেতু ঈদ যাত্রায় তারা ভোগান্তি ছাড়াই ঈদ উদযাপন করতে পরিবারের সাথে ঈদ করতে যাবেন বাড়িতে, সেক্ষেত্রে যেন তাদেরকে কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয় সেদিক থেকে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এবং তারা বলছেন যে এই যে এবারের ঈদ যাত্রায় যেহেতু ডাকাতির ঘটনা ঘটেছে পরপর কয়েকবার, প্রশাসন যদি উদ্যোগ নেয় সেক্ষেত্রে এই ডাকাতি রোধ করা সম্ভব হবে। তবে এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব সিরাজগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শুভকুমার ঘোষ। আমরা জানবো উত্তর অঞ্চলের সেইখানকার মহাসড়কের অবস্থা। শুভ, জানাবেন আপনার সিরাজগঞ্জের মহাসড়কের পরিস্থিতি সর্বশেষ। অভিজিৎ যেমনটা বলছিলেন, আসলে সিরাজগঞ্জের মহাসড়কেও কিন্তু এখন পর্যন্ত ঈদ যাত্রা পুরোদমে শুরু হয়নি। তবে কিছু মানুষ কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা আছি এই মুহূর্তে যমুনা সেতু পশ্চিম যে সংযোগ মহাসড়কটি আছে সেই সংযোগ মহাসড়কে। এইখানে এই মুহূর্তে কিন্তু যারা বাড়ি আসছেন আমরা কথা বলে দেখেছি, এই মুহূর্তে বাড়ি আসছেন শিক্ষার্থীরা মূলত এবং কিছু যারা আছেন চাকরিজীবী তাদের পরিবারে কিছু মানুষকে বাড়ি পাঠাচ্ছেন এই মুহূর্তে। তাছাড়া কিন্তু কর্তৃপক্ষ বলছেন ঈদ যাত্রা শুরু হতে আরো ১-২ দিন সময় লাগবে। তারা কিন্তু ভাবছে যে আগামীকাল থেকে হয়তো মহাসড়কে গাড়ির চাপ কিছুটা বাড়বে এবং পরশুদিন এই চাপটা কিন্তু আরো বেশি বাড়বে। তবে এখন পর্যন্ত কিন্তু মহাসড়কে যানবাহনের তেমন কোনো চাপ নেই। এই মহাসড়কে কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রতিদিনই যেহেতু ২২ জেলার এটা সংযোগ সড়ক উত্তর পশ্চিমাঞ্চলে, সেই ২২ জেলার গাড়িগুলো কিন্তু এখান দিয়ে চলাচল করে। ফলে এইখান দিয়ে এমনিতেই একটা বৃহৎ পরিমাণ কিন্তু যানবাহন চলাচল করলে ঈদ যাত্রায় কিন্তু এটা প্রায় দাঁড়িয়ে যায় অর্ধ লক্ষে। এবং ঈদ যাত্রা উপলক্ষে কিন্তু ইতোমধ্যেই সিরাজগঞ্জ জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু তারা প্রস্তুতি সম্পন্ন করেছেন। গতকালকে রাত্রি ১০টা থেকে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে এই মহাসড়কের নিরাপত্তা এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে গিয়েছে। ৫০৮ মোতায়েন করেছেন এবং পাশাপাশি কিন্তু হাইওয়ে পুলিশ কিন্তু পর্যায়ক্রমে সদস্য মোতায়েন করছেন। তারা কিন্তু এখন পর্যন্ত ১৩০ জন পুলিশ কিন্তু এই মহাসড়কে অতিরিক্ত মোতায়েন করেছেন ঈদ যাত্রা উপলক্ষে। তারা কিন্তু বলছেন যে এই ঈদ যাত্রাটা বিঘ্ন এবং নিরাপত্তা ভাবে যেন করা যায়, শেষ করা যায়, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই জন্য কিন্তু তারা সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু তারা দিনের চেয়ে রাত্রে কিন্তু একটু বেশি নজর দিচ্ছেন, যেহেতু রাত্রে পশুবাহী যানবাহনগুলো বেশি চলাচল করছে। এই জন্য কিন্তু তারা রাতের মহাসড়কে একটু জোরটা বেশি দিচ্ছেন, গুরুত্ব বেশি দিচ্ছেন। পাশাপাশি ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশ দিয়ে যে পশুর হাটগুলো আছে সেই পশুর হাট কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু তারা দফায় দফায় বৈঠক করছেন। তারা কিন্তু মহাসড়কে যেন পশুর হাটের কোনো মানে প্রভাব যেন না পড়ে সেইটা কিন্তু তারা বলছেন। এবং পশুর হাট কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে তারা একটু মহাসড়ক থেকে যেন একটা নিরাপদ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কিন্তু তারা এই পশুর হাটগুলো পরিচালনা করেন। এবং এই আসলে যে স্নেহা, এবারে ঈদ যাত্রাও কিন্তু গত ঈদ উল ফিতরের মতো এবং সুন্দর এবং নির্বিঘ্ন হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন কর্তৃপক্ষ। স্নেহা।
শুভ এবং অভিজিৎ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে ঈদ যাত্রায় মহাসড়কের সর্বশেষ খবরাখবর।